আমরা অনেক সময় চার্জার থেকে ব্যাটারির কানেকশন দিতে গিয়ে অ্যাক্সিডেন্টলি ভুল কানেকশন দিয়ে ফেলি। তো এইরকমই একটা সমস্যা আজকে হয়েছে। উনি কিন্তু এখানে চার্জারের যে সকেট ব্যবহার করে না, বা চার্জারের যে কট এটা উনি ব্যবহার করে না। উনি শুধু লালের সাথে লাল, কালোর সাথে কালো জোড়া দিয়ে চালায়। তো আজকে উনি জোড়া দিতে গিয়ে ভুলবশত লালের সাথে কালো এবং কালোর সাথে লাল কানেকশন দেওয়ার সাথে সাথেই চার্জারের কানেকশনটা সম্পূর্ণ ব্যাটারি কানেকশন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ব্যাটারি কানেকশন থেকে চার্জারের কানেকশনটা বিচ্ছিন্ন হওয়ার ফলে আমার কাছে নিয়ে আসছে। তো আমি চার্জারটাকে খুলছি। তো এখন আমি আগে ইলেকট্রিক যে কানেকশন আছে, বিদ্যুতের যে কানেকশন, এটাকে দিয়ে দেখব যে চার্জারে বিদ্যুতের পাওয়ারটা আসতেছে কিনা। তো দেখেন এখানে কিন্তু বিদ্যুতের যে পাওয়ার, ইলেকট্রিক যে পাওয়ার, এটা চার্জারে চলে আসছে, কিন্তু ডিসির যে পাওয়ার, আউটপুটে যে বিদ্যুৎ থাকার কথা, এখানে কোনো ফায়ারিং করতেছে না। তার মানে এখানে আউটপুটে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা আছে। তো এই কানেকশনটা মূলত সার্কিট থেকে আসে। চার্জারের যে সার্কিট, এই সার্কিট থেকে আসে। আমরা ব্যাটারির সাথে যে কানেকশনটা দেই, চার্জার থেকে ব্যাটারির যে কানেকশন দেই, এই কানেকশনের যে দুইটা তার, লাল এবং কালো যে দুইটা তার, এই দুইটা তারের কানেকশন মূলত সার্কিট থেকেই আসে। তো এখানে আমি লাল কালো তারগুলো যদি একটু দেখাই, এই যে দেখেন, এই যে লাল কালো তারগুলো, এগুলো কিন্তু আমরা ব্যাটারির সাথে কানেকশন দিই, গাড়ির সাথে ব্যাটারির কানেকশন দিই। তো এই তারগুলো মূলত সার্কিট থেকে আসে। তো এই যে সার্কিটের এখানে আমি দেখব যে এই তারগুলো এখানে ছুটে গেছে কিনা, সার্কিট থেকে বিচ্ছিন্ন হয়েছে কিনা এটাকে আমি দেখব, কয়েলের কোনো কানেকশন বিচ্ছিন্ন হয়েছে কিনা দেখব। তো এইখানে মাল্টিমিটার দিয়ে প্রয়োজন, আমি মাল্টিমিটার দিয়ে চেক করব। তো দেখেন এখানে মাল্টিমিটার দিয়ে চেক করার আগেই কিন্তু আমি এই যে দেখেন, একটু ভালোভাবে দেখাই, একটু ভালো করে দেখেন, মাল্টিমিটার দিয়ে চেক করার আগে আমার চোখে পড়লো এইখানে এই যে কানেকশনটা, নেগেটিভ সাইডের যে কানেকশন, এই কানেকশনটা ফিউজ হয়ে গেছে, মানে কেটে গেছে, এই কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এই কানেকশনটা বিচ্ছিন্ন হয়েছে মূলত ভুল কানেকশন দেওয়ার ফলে। তো আমি এখন এই কানেকশনটাকে সোল্ডারিং করব। এই কানেকশনটা সোল্ডারিং করে আমি দেখব যে সমস্যাটা সমাধান হয়েছে কিনা বা শর্ট দেখাচ্ছে কিনা। তো যেই কানেকশনটা বিচ্ছিন্ন হয়েছে, এই কানেকশনটা আমি সোল্ডারিং করে ফেলতেছি। দেখেন এই কানেকশনটা আমি সোল্ডারিং করে ফেলবো, খুব ভালোভাবে এটা সোল্ডারিং করতে হবে। তো দেখেন সোল্ডারিং করে ফেলছি, আমি কানেকশনটাকে সোল্ডারিং করে ফেলছি। তো এখানে আমি আমার কাজের সুবিধার্থে এম্পিয়ারের যেই কাটা ছিল, এম্পিয়ারের যে কাটা, এটা আমি আমার সুবিধার্থে, কাজের সুবিধার্থে খুলে ফেলছি। তো এটাকে আমি সর্বশেষ এটাকে আমি লাগাইবো, কাজের সবশেষ লাগাইবো। তো এখন আমি একটু চেক করে দেখব। তো দেখেন আমি শর্ট দিচ্ছি, ডিসি আউটপুটের যে তার, যেটা আমি গাড়ির সাথে কানেক্টেড করব, এটার সাথে শর্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সিরিজ বাতিটা সিগন্যাল দিচ্ছে যে এটা ঠিকঠাক আছে, এখানে কোনো শর্ট নেই। তো আপনাদের চার্জারের কানেকশন দিতে গিয়ে এরকম ভুল কানেকশন দেওয়ার ফলে যদি চার্জার থেকে ব্যাটারি কানেকশন ডিসকানেক্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আজকে আমি যেভাবে কাজটাকে দেখাইছি, আপনারা এই কানেকশনগুলো দেখবেন। যদি দেখেন যে ইলেকট্রিক পাওয়ার আসতেছে না, বিদ্যুতের পাওয়ারটা দিলে আসতেছে না, তো সেই ক্ষেত্রে চার্জারের ফিউজটাকে চেক করবেন, চার্জারের ফিউজটা ভালো আছে কিনা এটা চেক করবেন। যদি এটা ভালো থাকে, আউটপুটে যদি কোনো বিদ্যুৎ না পান, তো সেই ক্ষেত্রে আজকে আমি যেই কাজটাকে দেখাইছি, আপনারা কাজটাকে এইভাবে করলে আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। ভিডিওটা সম্পর্কে অতিরিক্ত কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যারা চ্যানেলে নতুন আছেন, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।